আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, এই 257 নম্বর আয়াত। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ পাক সকল ঈমানদারদের ওয়ালি, ঈমানদারদের বন্ধু, ঈমানদারদের সাহায্যকারী, ঈমানদারদের ভেলায়েত কার সাথে? আল্লাহর সাথে। ঈমানদার সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহকে। তাহলে ঈমানদারের সবচেয়ে বড় বন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে ঈমানদার কার ওলি? হ্যাঁ, আল্লাহর ওলি। আর আল্লাহ কার ওলি? ঈমানদারের ওলি। আল্লাহ পাক ঈমানদারদের ওয়ালি, ঈমানদারেরা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ালি। তাহলে আমরা কিছু মানুষকে ওলি নির্দিষ্ট করি কেন? আল্লাহ বলতেছেন সকল ঈমানদারেরাই আল্লাহর ওলি। এই জন্যই হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার আকীদা হলো, তিনি স্পষ্ট করে লিখেছেন যে সমস্ত মুমিন, আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান, আমাদের আকীদা হবে সকল মুমিনেরাই আল্লাহর ওলি। তন্মধ্যে আতবাউহুম লিল কোরআন, আতওয়াহুম ওয়া আতবাউহুম লিল কোরআন, যিনি যত বেশি কোরআনের অনুসারী তার বন্ধুত্ব আল্লাহর সাথে তত বেশি। কিন্তু সবাই বন্ধু, বন্ধুর মধ্যে একটা ক্লাসিফিকেশন আছে। যার কোরআন অনুসরণ, কোরআনের ইত্তেবা বেশি হবে, তার বন্ধুত্বটা তত বেশি গাঢ় হবে। তাহলে সকল ঈমানদার আল্লাহর ওলি। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু নিজেকে কখনো আল্লাহর ওলি দাবি করছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোন পীরের মুরিদ শুনছেন যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পীর সাহেব অমুক, বা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মুরিদ এরা এটা শুনছেন? তিনি নিজেও আল্লাহর ওলি দাবি করেন নাই এবং কাউকে আল্লাহর ওলি সার্টিফিকেটও দেন। তা আমরা দেখি আমাদের দেশে নিজেরা আল্লাহর ওলি দাবি করে, আবার আল্লাহর ওলির সার্টিফিকেটও দেয়, সার্টিফিকেটও বিক্রি করে, এবং ওখানে ছাড়া আর বাকি আল্লাহর ওলি থাকতে পারে এই বিশ্বাসও করে না। মানে মনে হয় যে আল্লাহর ওলির এজেন্ট, আল্লাহর ওলির সার্টিফিকেট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন নেওয়া হয়েছে আল্লাহর কাছ থেকে, ওখানে বসে বসে আল্লাহর ওলির সার্টিফিকেট দেওয়া হয়। অথচ আল্লাহ পাক সার্টিফিকেট দেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ পাক সকল ঈমানদারদের ওয়ালি। ঈমানদাররা আল্লাহর বন্ধু, আল্লাহ ঈমানদারদের বন্ধু।